প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নে। ধান রোপণের আধুনিক মেশিন এসেছে এবং আমার সাথে আছে শরৎদের বড় ভাই জনাব আলমগীর হোসেন, কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার। তিনি মূলত এই মেশিনটা আমাদের এখানে ফার্স্ট টাইম আনছেন এবং তার মুখ দিয়ে আমরা বিস্তারিত তথ্য জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে আমাদের এই চন্দনপুর ইউনিয়নের সর্বপ্রথমে এই ধান রোপণের আধুনিক মেশিন আনলেন, এটার উদ্যোক্তাটা কি ছিল বা আপনার আনার পরিকল্পনাটা কি ছিল? আসলে এটা আমাদের আনার পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার মানুষ যাতে এইটার উপরে নির্ভরশীল হয়। কারণ আমাদের যে বীজগুলো আমরা বপন করি নষ্ট হয়, আমরা যে কেড়েতে বীজ বপন করে আমরা এই কাজটা করি, তাহলে আমাদের দেখেছেন একটা জিনিসও নষ্ট হচ্ছে না, শিকড় কাটতেছে না। তার মানে এটা জমিতে রোয়ার সাথে সাথে মানে বপন করার সাথে সাথে গাছটা আটকে যাবে। এবং এতে যে মানে শিকড় কেটে গেলে যে ওখানে যে ভয় থাকে একটা, ওই শিকড় ছাড়তে অনেক টাইম লাগে। হ্যাঁ, ছাঁটার সময় লাগে বা একটা জিনিস গভীরে চলে গেলে সময় লাগে, কিন্তু এখানে সেটা না। এখানে হচ্ছে যে নির্দিষ্ট মাপে ওই যে রোয়াটা হচ্ছে নির্দিষ্ট মাপে আর কি ওই বপন হয়ে যাবে। প্রত্যেকটা আটি বা আমরা গোদ যেটা বলি সেটা নির্দিষ্ট দূরত্ব এবং নির্দিষ্ট গভীরে বপন হচ্ছে না। হ্যাঁ। এবং এটার ফলে তো আমরা দেখছি খুবই অল্প সময়ে বিঘি বিঘি ভুঁই রোপণ করা যাচ্ছে না এবং খরচও কম হচ্ছে। এই যে এটার জন্য কি আলাদা ভাবে আমাদের কোনো পাতা ফেলা লাগে কিনা বা ধানের চারা? এটা অবশ্যই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ট্রে আছে ওপাশে। ট্রেতে আগে আমরা কাদা দিয়ে লেভেল করে নিয়ে যদি আমরা ধানটা ফেলে সুন্দর করে নিই, তাহলে আমাদের ওইটা ট্রে থেকে উঠায়, ওই যে উঠানো আছে ট্রে থেকে উঠায় নিয়ে, ওই যে ট্রে আছে ওই যে ট্রে থেকে উঠায় নিয়ে ওখানে বসায় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কষ্ট আর কি।